নমস্কার বন্ধুরা, সুদর্শন চক্র চলতে যাচ্ছে। সতর্ক থাকো, তোমার সব কালো গোপন কথা ফাঁস হতে চলেছে। আর তোমার যেসব অকারণ কাজ তোমার নিজেও জানো না, সব সামনে আসবে। আজ এমন এক সত্যের মুখোমুখি হবে যে শুনে তোমার গোটা দেহ কেঁপে উঠবে। হ্যাঁ, অবস্থা খুবই গুরুতর। পৃথিবী ফাটুক বা আকাশ পড়ুক, কিন্তু এই ভিডিওটা একবার হলেও দেখে নিও। আজ আমি যেটা বলবো সেটা মজা নয়। আর যদি তুমি এখন এই ভিডিও দেখছো, বুঝে নিও ঈশ্বর নিজেই তোমাকে এটা পাঠিয়েছে। কারণ আজ যেসব সংকেত আসছে সেগুলো সাধারণ নয়। সংকেত কালচক্র আর ব্রহ্মাণ্ড থেকে আসা একটা বিশাল রহস্যময় ইঙ্গিত, যা তোমার জন্য এখন খুব জরুরি জানাটা। কারণ গত বছর তুমি অনেক কিছু সহ্য করেও চুপ ছিলে আর উপরে থেকে হাসতে দেখাতে, কিন্তু ভিতরে ভিতরে তুমি অনেকটাই ভেঙে পড়েছিলে। সবচেয়ে বড় কথা তোমার জন্য এই যে তুমি অনেকবার নিজের ভাগ্যকে দোষ দিয়েছ, কারণ তোমার পরিশ্রম, তোমার ইমানদারি আর তোমার ভালোবাসার ফল সময় মতো পায়নি। কিন্তু আজ থেকে যা বদলাতে চলেছে সেটা শুনে তুমি নিজেও কেঁদে ফেলবে। কারণ আজ থেকে তোমার জীবনে এমন একটা মোড় আসছে যেখানে তুমি এমন কিছু দেখবে যা নিজের ওপর বিশ্বাসই করবে না। মাসের শেষ 7 দিনের মধ্যে একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ইতিহাসে এমন একটা সিদ্ধান্ত যা তোমার ভাগ্যের দিকটাই বদলে দেবে। কারো মুখ বন্ধ হবে, কারো অহংকার ভেঙে পড়বে, আর তোমার জীবনে নতুন পথ খুলে যাবে। কিন্তু খেয়াল রেখো, এই সময়টা যতটা ভালো ততটাই বিপজ্জনকও। কারণ যারা তোমার সঙ্গে হাসছে তাদের মধ্যে কেউ কেউ তোমার পেছনে তোমার ধ্বংসের প্ল্যানও করে ফেলেছে। আজ থেকে তোমার রাশিফল একটা এমন গ্রহ পরিবর্তন আসছে যা তোমার জীবনের সব সমস্যার জট খুলে শেষ করে দেবে। এটা তোমাকে টাকা, সম্মান আর সাফল্যের দিকে নিয়ে যাবে। কিন্তু এর সাথে একটা বড় ধাক্কাও আছে, যা শুধু মানসিকভাবে শক্ত যারা তারা সহ্য করতে পারবে। আর আজ আমি তোমাকে সব সত্য বলবো, কে তোমার শত্রু আর কে তোমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। তাই ভিডিও মাঝপথে বন্ধ করার ভুল করো না, না হলে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর ভিডিওর শেষে আমি যে উপায় বলবো সেটা 3টে লক্ষণ সম্পর্কে, যা যদি মাসের শেষ 7 দিনে তোমার দেখা হয়, যদি যাও, বুঝে নাও তোমার ভাগ্যের তালা খুলে গেছে। আর সঙ্গে এমন একটা শক্তিশালী উপায় যা করার পর শত্রুরা তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তাদের আগে আজ যারা 2 ঠাকুরজির সত্য ভক্ত এই ভিডিও দেখছে, প্রথমে ভিডিওটাকে একটা লাইক দাও এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে দাও। কারণ এখন তোমার খেলা শেষ নয়, তোমার জয়ের উৎসব শুরু হবে। তাই মহাদেবের উপর বিশ্বাস থাকলে নিচে কমেন্টে হর হর মহাদেব লেখো। প্রায়শই বলি, মহাদেব একবার সত্যিকারের ভক্তি অনুভব করো। যতজন তোমার এই কমেন্ট পড়বে তত বেশি তোমাকে ভোলেনাথ তোমার ঝোলি ভরবেন। হ্যাঁ, এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ আজ যা বলবো তা শুধু ভবিষ্যৎবাণী না, এটা একটা সরাসরি সতর্কতা আর একসাথে ভগবানের দেওয়া আশীর্বাদও। মাসের শেষ 7 দিনের মধ্যে তোমার জীবনে যা ঘটতে যাচ্ছে শুনে সত্যিই তুমি বলবে, এখন আমি পাগল হতে যাচ্ছি। কারণ সময় এমন যে তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে। আর যারা তোমার পরিশ্রমের মজা করেছিল তারা নিজেই কাল থেকে তোমার সামনে মাথা নত করতে হবে। কিন্তু একটা কথা শুনে রাখো, এই সময় যতটা ভালো তোমার জন্য ততটাই বিপজ্জনকও হতে পারে। কারণ আজ থেকে একটা গোপন খেলা শুরু হয়ে গেছে, যা যদি তুমি বুঝতে না পারো তাহলে নিজেই তৈরি করা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষেই বলবো 3টে সংকেত যা পাওয়া গেলে বুঝতে হবে ভাগ্য খুলে গেছে। আর একটা কাজ যা আজই করলে টাকা ঝোড়ো ঝোড়ো তোমার জীবনে প্রবাহিত হবে। আর একটা বিশেষ শিব উপায় যা তোমার রক্ষা করবে, কিন্তু থাকবে। তো চলো শুরু করি। তোমাদের জীবনে মাসের শেষ 7 দিনের মধ্যে কি শুরু হবে, কেমন রুটিন কাজ করবে? আমার সাধকেরা, তোমরা তোমাদের জীবনের শেষ কিছু সময় অনেক পরিশ্রম করেছো, সত্যের সাথে ছিলে এবং অনেকের সাহায্য করেছো, তোমার পরিবারের কথাও ভেবেছো। কিন্তু বদলে তোমার কি মিলেছে? ধোঁকা, টেনশন, অবমাননা, টাকার চিন্তা, আর সবচেয়ে বড় কথা, রাতের ঘুম উড়ে গেছে। অনেকেই তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে কয়েকদিন আগে, আর কেউ কেউ এখন ভাবছে সব কিছু ছেড়ে দাও, এখন হেরে যাও। কিন্তু এখন হার মানার সময় নয়, সময়ের অভাব নেই।
এখন সবচেয়ে বড় শক্তি হলো বেদনা সহ্য করেও হাসতে পারার সময়, কারণ তুমি জানো কেমন লাগে বেদনা সহ্য করে হাসা। তোমার জীবনে যদি কোনো মানুষ অনেক সমস্যা নিয়ে আসে, তবুও তুমি তাদের হাসি মুখে বিদায় দাও। যাদের কাছে যদি দুঃখ বেদনা আসে, তুমি তাদের দুঃখ বেদনা মুছে দাও। তুমি এমন একজন মানুষ। আর এ কারণেই ঈশ্বর এখন তোমার জন্য ন্যায় দেওয়ার সময় এসেছে। এখন মনোযোগ দিয়ে শুনো, কারণ মাসের শেষ 7 দিনের পর যে শক্তি তৈরি হচ্ছে তা খুবই ঝুঁকিপূর্ণ আর শক্তিশালী একটা সময় আসছে তোমার জন্য। এই সময় তোমার জীবনে 3টে বড় খবর নিয়ে আসছে। হঠাৎ করে টাকা পয়সার লাভ হবে, বড় কোনো সিদ্ধান্ত নেবে, আর জীবনের নতুন কোনো শুরু হবে। একটা মানুষের মুখোশ উন্মোচিত হবে। হ্যাঁ, যদি তোমার আশেপাশে কেউ থাকে যে তোমার কাছে মিষ্টি কথা বলে কিন্তু ভিতরে থেকে জ্বালায় আর তোমার জন্য খারাপ ভাবনা করে, তাহলে মাসের শেষ 7 দিনের পর তার আসল চেহারা তোমার সামনে চলে আসবে। আর যখন সেই চেহারা সামনে আসবে, তখন তুমি ভাববে, আমি এতদিন এত বোকা ছিলাম। কিন্তু চিন্তা করো না আমার সাধকেরা, কারণ তারপর তোমার পথ তোমার জীবনে আর কোনো বাধা থাকবে না। যেদিন এই মানুষটা তোমার জীবন থেকে চলে যাবে আর তার আসল চেহারা তোমার সামনে এসে পড়বে, সেদিন থেকে তোমার জীবন এক নতুন শক্তিতে পরিণত হবে। তখন থেকেই তোমার ভাগ্যের উত্থান শুরু হবে, কারণ এই মানুষটাই তোমার জীবনে যেন কাঁটা হয়ে বারবার তোমাকে ঠকাচ্ছিল, বারবার তোমাকে এগোতে দিচ্ছিল না। কারণ এই মানুষটা না কর্মে ভালো ছিল না ভাগ্যে, কারণ সে কখনোই চায়নি কেউ এগিয়ে যাক বা ধনী হোক। তোমার গণির বা বাড়ির পাশের প্রতিবেশীদের মাঝে হয়তো দেখেছ, কিছু মানুষের এমন একটা স্বভাব থাকে, তারা চায় সবাই তাদের পায়ে পড়ুক, সবাই তাদের বাড়িতে যাক আর হাত জোড়া করে তাদের সাহায্য করুক, মানে তারা সর্দার হতে চায়। আরে বোকারা, যারা এমন করে আর এমন ভাবে, তোমাদের এখন আর বাঁচার ঠাঁই নেই। শনিদেব তোমাদের জন্য আলাদা প্ল্যান করছে। আর এই সময় যদি তুমি এমন ভাবো, কারো অধিকার ছিনিয়ে নাও, কারো ভাগ্য নিয়ে কারো সঙ্গে ধোঁকাবাজি করো, তাহলে ঈশ্বর তোমাকে আলাদা শাস্তি দেবে। তাই এখন তোমার খেলা শেষ। এখন শুনো, যারা ভালো কাজ করে তাদের কথাই সত্য। কি হবে? আগের কিছু সময়ে কিছু মানুষ তোমার উন্নতি আটকানোর জন্য বড় খেলায় লিপ্ত ছিল। কখনো কথায় ফাঁদ পেত, কখনো টাকায় ক্ষতি করাতো, আবার কখনো তোমার ইমেজ নষ্ট করতে চাইতো, আবার কখনো তোমার পরিশ্রমের ক্রেডিট নিজেদের নিতে চেয়েছিল। কিন্তু মাসের শেষ 7 দিনের মধ্যে যারা তোমার বিরুদ্ধে খেলছে, তাদের খেলা এখন শেষ হতে চলেছে। সেই মানুষগুলো এখন মূল থেকে শেষ হয়ে যাবে, কারণ এমন মানুষ নিজের জীবনে নিজের ভাগ্য আর কর্মই খারাপ করে ফেলে। কারণ ঠাকুরজি ভগবান মানুষকে সবকিছু ঠিকঠাক করে দেন, কিন্তু মানুষ বেশি চালাক হয়, বেশি চতুর দেখায়, মস্তিষ্ক থেকে কম নেয়, হৃদয় থেকে কারো পাশে দাঁড়ায় না। এমন মানুষের জন্য ঈশ্বর কি বলে কখনো সাহায্য করবে না। বন্ধুরা, সুদর্শন চক্র চলতে চলেছে, সাবধান। তোমার সব কালো কাণ্ড ফাঁস হতে চলেছে এবং তোমার সব কালো কাজ সামনে আসবে, যা হয়তো তোমারও জানা নেই। আজ তোমাকে এমন এক সত্যের মুখোমুখি হতে হবে যা জানতে পেরে তোমার সারা শরীর কাঁপে যাবে। হ্যাঁ, অবস্থা খুবই গুরুতর, পৃথিবী ফাটুক বা আকাশ পড়ুক, কিন্তু এই ভিডিওটি একবার অবশ্যই দেখো। আজ যা আমি বলবো সেটা মজা নয়, আর যদি তুমি এই ভিডিও এখনই দেখছো, বুঝে নাও ঈশ্বর নিজেই এটা তোমার কাছে পাঠিয়েছে। কারণ আজকের যে সংকেতগুলো আসছে তা সাধারণ নয়। এই সংকেতগুলো কালচক্র আর ব্রহ্মাণ্ড থেকে আসা একটা বড় রহস্যময় নিদর্শন, যেগুলো তোমার জন্য এখন বুঝে নেওয়া খুবই জরুরি। গত বছর তুমি অনেক কষ্ট সহ্য করেও চুপচাপ ছিলে আর ওপরে থেকে হাসতেও, কিন্তু ভিতরে ভিতরে তুমি খুবই ভেঙে পড়েছিলে। সবচেয়ে বড় কথা তোমার জন্য হলো তুমি অনেকবার নিজের ভাগ্যকে দোষ দিয়েছ, কারণ তোমার পরিশ্রম, তোমার সততা আর তোমার ভালোবাসার ফল তোমার সময় মতো মেলেনি। কিন্তু আজ থেকে যা বদলাতে যাচ্ছে সেটা শুনে তুমি নিজেও কাঁদতে বসবে, কারণ আজকের পর তোমার জীবনে এমন একটা মোড় আসবে যেখানে তুমি এমন কিছু দেখবে যা নিজেও বিশ্বাস করতে পারবে না। মাসের শেষ 7 দিনের মধ্যে একটা খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইতিহাসে এমন একটা সিদ্ধান্ত যা তোমার ভাগ্যের দিশা বদলে দেবে। কারো মুখ বন্ধ হবে, কারো অহংকার ভাঙবে, আর তোমার জীবনের নতুন পথ খুলে যাবে। কিন্তু খেয়াল রেখো, এই সময়টা যতটা ভালো, ওটা একদমই ঝুঁকিপূর্ণ, কারণ যারা তোমার সঙ্গে হাসাহাসি করছে তাদের মধ্যে অনেকেই তোমার পেছনে তোমার ধ্বংসের পরিকল্পনা করে ফেলেছে। আজ থেকে তোমার রাশিফলে একটা গ্রহের পরিবর্তন আসবে, যা তোমার জীবনের সব
সমস্যাকে উন্মোচন করে শেষ করে দেবে, অথবা তোমাকে টাকা, সম্মান আর সফলতার পথে নিয়ে যাবে। কিন্তু সেই সঙ্গে একটা বড় ধাক্কাও আসবে, যা শুধুমাত্র মানসিকভাবে শক্ত মানুষই সহ্য করতে পারবে। আর আজ আমি তোমাকে সব সত্যি বলবো, কে তোমার শত্রু আর কে তোমার পেছনে হাত ধুয়ে বসে আছে। তাই ভিডিওটা দেখো, মাঝে মাঝে ভিডিও বন্ধ করে দিবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর ভিডিওর শেষে আমি যে উপায়টা বলে দেব সেটা 3টে সংকেত নিয়ে, যা যদি মাসের শেষ 7 দিনের মধ্যে আপনার দেখা মেলে, তবে বুঝবেন আপনার ভাগ্যের চাবি খুলে গেছে। সঙ্গে এমন একটা শক্তিশালী উপায় বলবো যা করার পর শত্রুরাও আপনাকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু এগুলোর আগে আজ যারা ঠাকুরজির প্রকৃত ভক্ত এই ভিডিও দেখছেন, দয়া করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর নিচের কমেন্ট বক্সে আমি ওম নমঃ শিবায় লিখে, কারণ এখন তোমার খেলা শেষ নয়, তোমার জয়ের উৎসব হবে। তাই মহাদেবের ওপর যদি বিশ্বাস থাকে তাহলে নিচে কমেন্টে হর হর মহাদেব লিখো। প্রায় মহাদেব, একবার সত্যি বিশ্বাস নিয়ে লিখো। যত মানুষ তোমার এই কমেন্ট পড়বে তত বেশি তোমায় ভোলেনাথ তোমার ঝোলি ভরবেন। হ্যাঁ, এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ আজ যা বলবো সেটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সরাসরি সতর্কতা এবং সাথে ঈশ্বরের দেওয়া আশীর্বাদও। কারণ মাসের শেষ 7 দিন থেকে তোমার জীবনে যা হতে চলেছে সেটা শুনে তোমার সত্যিই বলবার ইচ্ছে করবে, এখন আমি পাগল হতে চলেছি। কারণ এখন এমন সময় যখন তোমার ভাগ্য হঠাৎ করে বদলে যাবে। আর যারা তোমার পরিশ্রমের উপহাস করেছিল, ঠিক তারা কাল থেকে তোমার সামনে মাথা নত করবে। কিন্তু একটা কথা মনে রাখো, এই সময় তোমার জন্য যতটা শুভ, তার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ আজ থেকে একটা গোপন খেলা শুরু হয়েছে, যা তুমি বুঝতে না পারলে তৈরি করা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের দিকে যা বলবো 3টে সংকেত পেলে বুঝে নিও তোমার ভাগ্য খুলে যাচ্ছে। আর একটা কাজ আছে যা আজই করলে তোমার জীবনে টাকা বর্ষার মতো বয়ে আসবে। আর একটা এমন শিব উপায় যা তোমার সুরক্ষা করবে কিন্তু থাকবে। তো চলো শুরু করি। তোমার জীবনের মাসের শেষ 7 দিনের মধ্যে কি শুরু হবে, কেমন রুটিন কাজ করবে। আমার সাধকগণ, তুমি তোমার জীবনের গত কিছু সময় অনেক পরিশ্রম করেছো, তুমি সত্যের সঙ্গে থেকেছো এবং অনেকের সাহায্য করেছো, তোমার পরিবারের খেয়ালও রেখেছো। কিন্তু বদলে তোমাকে কি পাওয়া গেছে? প্রতারণা, স্ট্রেস, অবমাননা, টাকার চিন্তা, আর সবচেয়ে বড় কথা, রাতের ঘুম উড়ে গেছে। অনেকেই তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলেছে কিছুদিন আগে, আর এখনও অনেকেই ভাবছে সব ছেড়ে দিয়ে এখন হেরে যাই। কিন্তু এখন হেরে যাওয়ার সময় নয়, এখন সবচেয়ে বড় শক্তি দেখানোর সময়। যন্ত্রণার মাঝেও হাসতে শেখার সময়। কারণ তুমি জানো, যন্ত্রণার মাঝেও কষ্ট সহ্য করে হাসা কেমন হয়। কারণ তোমার জীবনে যদি কেউ যে কোনো সমস্যা নিয়ে আসেও, তুমি তাদের কাছে হাসি মুখে বিদায় দাও। তোমার কাছে যদি কেউ দুঃখ বা কষ্ট নিয়ে আসে, তুমি তাদের দুঃখ কষ্ট মুছে ফেলে দাও। আপনি মানুষ, আর ঠিক এই কারণেই ঈশ্বর এখন আপনার ভাগ্যের ন্যায় বিচার করবেন। ভালো করে শুনুন, কারণ মাসের শেষ 7 দিনের পর যে শক্তি তৈরি হচ্ছে তা খুবই বিপজ্জনক এবং শক্তিশালী। এই সময় আপনার জন্য 3টি বড় জিনিস নিয়ে আসছে। হঠাৎ করে অর্থের লাভ হবে, বড় কোনো সিদ্ধান্ত নেবেন এবং জীবনে নতুন শুরু হবে। একজন মানুষের আসল চেহারা প্রকাশ পাবে। হ্যাঁ, যদি আপনার আশেপাশে কেউ থাকে যিনি আপনার কাছে মিষ্টি কথা বলেন কিন্তু ভিতরে থেকে ঈর্ষান্বিত আর আপনার জন্য খারাপ ভাবছেন, তাহলে মাসের শেষ 7 দিনের পর তার প্রকৃত মুখ ফুটে উঠবে, তোমার সামনে আসবে। আর যখন ও মুখটা সামনে আসবে, তোমার মনে হবে আমি এতদিন এত বোকা ছিলাম কেন। কিন্তু চিন্তা করো না আমার সাধকদের, কারণ তারপর তোমার পথে আর কোনো বাধা থাকবে না। ওই মানুষটা তোমার জীবনের থেকে যত তাড়াতাড়ি যাবে আর তার আসল মুখ তোমার সামনে আসবে, তত তাড়াতাড়ি তোমার জীবন নতুন শক্তিতে ভরে উঠবে। আর এই সময় থেকে তোমার ভাগ্য জেগে উঠবে, কারণ এই মানুষটাই ছিল যে তোমার জীবনে কাঁটা হয়ে বারবার তোমাকে ঠকাচ্ছিল, বারবার তোমাকে এগিয়ে যেতে দিচ্ছিল না। কারণ ঠিক এই মানুষটা না তো কর্মে ভালো ছিল না ভাগ্যে। কারণ মানুষ কখনো চান না কেউ এগিয়ে যাক, ধনী হোক। তুমি তোমার গলি মহল্লায় পাড়া প্রতিবেশে দেখেছো, সম্পর্কীদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা চান সবাই তাদের পায়ে পড়ুক, সবাই তাদের বাড়িতে যাক, হাত জোর করে তাদের কাছে কাজ করাক, আর তারা সর্দার হতে চায়। হায় মূর্খ, এমন করার এবং এমন ভাবার তোমার এখন আর বাঁচার জায়গা নেই। শনিদেব তোমার জন্য আলাদা করে পরিকল্পনা করছেন। আর এই সময় যদি তুমি এমন ভাবো কারো অধিকার খাও, কারো ভাগ্য ছিনিয়ে নাও, কাউকে তুমি ঠকাও, তাহলে তোমার খারাপই হবে।
তুমি যদি নিজের ভাগ্য আর নসিব খুঁজতে বসো তাহলে ঈশ্বর তোমাকে আলাদা করে শাস্তি দেবে। তাই এবার তোমার খেলা শেষ। এখন শুনো, যারা ভালো কাজ করে তাদের মানে আসলেই কি, এর জন্য আগে কিছু মানুষ তোমার উন্নতি থামানোর জন্য বড় ষড়যন্ত্র করছিল। কখনো কথায় ফাঁদ পেত, কখনো তোমার টাকা নষ্ট করিয়ে দিত, কখনো তোমার ইমেজ নষ্ট করতে চাইতো, আবার কখনো তোমার পরিশ্রমের কৃতিত্ব নিজের নামে নিতে চাইতো। কিন্তু মাসের শেষ 7 দিন থেকে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের খেলা এখন শেষ। ওই মানুষটা এখন গোড়া থেকে শেষ হতে চলেছে। কারণ এমন মানুষরা নিজের জীবনে নিজের ভাগ্য, নিজের কর্ম খারাপ করে ফেলে। ঠাকুরজি, ভগবান মানুষদের সবাইকে সমান করেছেন, কিন্তু মানুষ বেশি চতুর হয়, বেশি চালাকি দেখায়, মগজ কম ব্যবহার করে, মনে কারো পাশে থাকে না। এমন মানুষের জন্য ভগবান কি বলেন? সঙ্গ দেবে? কখনো না। ভগবান তো বিচারক, ন্যায়পরায়ণ। এখন তুমি তার সামনে চালাকি দেখাবে? ঠাকুরজি তো সকল কালগুলোর মহাকাল বাবা। যখন তার এক ঝলক তোমার উপর পড়বে তখন তোমার শরীর কোনো কিছুই চোটে পড়বে না। কারণ যখন সময়ের চাকা ঘুরে ওঠে মানুষ তার সব সীমা ভাঙতে শুরু করে। তার ভিতরে অনেক অহংকার জমে যায়, মানুষদের সঙ্গে কথা বলার ধরন তার থাকে না, আর সে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ে। সে কখনো ভাবতে পারে না কি হচ্ছে, কি ভাবছে, নিজেও বুঝতে পারে না। এজন্য যারা ভুল পথে আছে, কেউ কেউ কারো ভালোর কথা ভাবে না, সবসময় অন্যদের খারাপ কথা ভাবছে, তাদের খেলা শেষ হবে। শনিদেবদের খেলা শেষ করে দেবেন। আর যারা ভালো কাজ করছে তো যে ভাগ্য তোমার পাশে থাকবে, আর যারা তোমাকে হালকাভাবে নিচ্ছিল এখন তারা তোমাকে দেখে নিজেই গুটিয়ে যাবে, নিজেই ভয় পাবে। এবার আসি টাকা পয়সার ব্যাপারে। এইটার জন্য 90% মানুষ এই ভিডিওটা দেখে। অর্থ লাভ। এই সময় টাকার ব্যাপারে একটা বিশাল পরিবর্তন আসবে। সেটা দুইভাবে ঘটবে। প্রথমত আটকে থাকা টাকা ফিরে আসবে। যে টাকা কোথাও আটকে ছিল, কেউ ঋণ দিত, কোনো আটকে থাকা পেমেন্ট ছিল বা চাকরির বকেয়া টাকা ছিল, হঠাৎ সেটা ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত নতুন টাকা, নতুন সুযোগ, নতুন কমানো, নতুন চুক্তি, নতুন চাকরি, কোনো পুরনো গাছ থেকে বড় লাভ। মাসের শেষ 7 দিনের পর এমন সুখবর আসবে যা তোমার পুরো চিন্তা বদলে দেবে। আর সবচেয়ে বড় কথা, টাকার লাভ শুধু টাকা হবে না, টাকার সঙ্গে সঙ্গে তোমার সম্মান বাড়বে, নাম উঠবে, ইজ্জত পাবে, সমাজে পরিচিতি বেড়ে যাবে। তাই বলি, আগে ভালো করো। ভালো করলে তুমিই জীবনে অর্থের দিক থেকে এগিয়ে যাবে। তখনই ঠাকুরজি মহারাজ তোমাকে সাহায্য করবেন। এখন তুমি চাকরি করো, তাহলে এই কথা মন দিয়ে শোনো। মাসের শেষ 7 দিনের পর প্রমোশনের খবর আসবে। তোমার জন্য চলতে পারে বস। তোমার কাজ দেখে খুশি হবে আর তোমার পরিশ্রমকে মূল্য দেবে। নতুন একটা অফার তোমাকে আসতে পারে। যদি তুমি বেকার হও তাহলে মাসের শেষ 7 দিন থেকে শুরু করে পরের 10 দিনের মধ্যে তোমার জন্য কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। আর যদি তুমি ব্যবসা করো তাহলে কোনো নতুন লোক আসবে যিনি তোমার কাজে বড় লাভ এনে দেবেন। কিন্তু খেয়াল রেখো, কোনো সুযোগ পেলে অবাধে ঝাঁপিয়ে পড়ো না। প্রথমে ভালো করে ভাবো, বুঝে নাও, তারপর সিদ্ধান্ত নাও। আমার প্রিয় সাধকেরা, আমরা জানি তোমরা খুবই সৎ হৃদয়ের মানুষ। সম্পর্কগুলোতে তোমরা খুবই বিশ্বাসযোগ্য, কিন্তু সামনে যে থাকে সে সবসময় তোমার মতো সৎ নাও হতে পারে। তুমি সবসময় মানুষের মঙ্গল চিন্তা করো। যেই সম্পর্কগুলোর মধ্যে পড়ো তাদের তুমি সম্মান করো, কিন্তু সামনে থাকা মানুষ তোমাকে ভুল বোঝে। তুমি যতটা তাদের ভালো চাও তারা ততটাই তোমার ক্ষতি চায়। সম্পর্কের মধ্যে 2 ধরনের পরিবর্তন হবে। মাসের শেষ 7 দিনের পর যাদের সম্পর্ক সত্যি হবে, যাদের সম্পর্ক মজবুত হবে, তাদের বাড়িতে সুখ বাড়বে, সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়বে। কিন্তু যাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবে, সেখানে সত্যিটা সামনে আসবে, এবং সত্যিটা একটু কটু হলেও খুব দরকার, কারণ সেটাই তোমার মুক্তি এসেছে। যদি তোমার মন ভাঙে তবুও চিন্তা করো না, কারণ মাসের শেষ 7 দিনের পরে তোমার জীবনে নতুন এক আশার আলো আসবে। এখন ভালো করে শোনো আমার সাধকদের। ওই 3টে লক্ষণ মাসের শেষ 7 দিনের আশেপাশে দেখা যাবে। এর মধ্যে যে কোনো একটা যদি তোমার কাছে আসে, বুঝে নাও ঈশ্বর তোমার সাথে আছেন। হঠাৎ ঘুম ভাঙা। যদি তোমার রাতের ঘুম হঠাৎ ভেঙে যায় আর মনটা অস্থির হয়ে ওঠে, তখন বুঝে নাও তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দ্বিতীয় নম্বর, বারবার শিবের নাম শোনা। কোথাও থেকে ওম নমঃ শিবায় বা মহাদেব শুনতে পাওয়া। শব্দ বারবার শুনলে বুঝে নাও তোমার ওপর ভগবান ভোলেনাথের দয়ালু বর্ষা হচ্ছে। তৃতীয় ইঙ্গিত হল পুরনো জিনিসের ফিরে আসা। কোনো পুরনো বন্ধু, পুরনো সম্পর্ক, পুরনো টাকা বা পুরনো সুযোগ হঠাৎ ফিরে এলে বুঝে নাও নতুন সময় শুরু হয়েছে। এখন ভালো করে শোনো আমার সাধকদের। এখন যেটা বলবো সেটা খুবই গুরুতর। ভয় পেও না, শুধু এই পথেই থাকো। ভগবান ভোলেনাথ তোমার ঝোলি ভরে দেবেন। মহাদেব বলছেন, ভুল কাজ ছেড়ে দাও,
ভুল মানুষের থেকে দূরত্ব রাখো আর তোমার লক্ষ্যে মনোযোগ দাও। মাসের শেষ 7 দিনের পর তোমার জীবনে যে বড় চমক লাগবে সেটাকে দেখে সত্যিই তুমি রেগে পড়বে। এটাই ছিল আমার সাধকদের জন্য। এখন যা আমি বলবো ভালো করে শোনো, কারণ তুমি যদি এখানে পর্যন্ত ভিডিও দেখেছো তাহলে তোমার জীবনে ভগবান শনিদেব অবশ্যই দয়া করবেন। কারণ এখন যে উপায় বলছি, যা শেষ সতর্কতা হিসেবে দিচ্ছি, সেটা সবাই জানে না, কারণ অনেকেই ভিডিও আধা দেখে চলে গিয়েছে। কিন্তু যদি তুমি এখানে পর্যন্ত ভিডিও দেখতে থেমে থাকো এবং দেখছো, তাহলে তোমার মঙ্গল নিশ্চিত। এই সময় 3টে জিনিস তোমার জন্য করো না। কারো সামনে ভান করো না, কারো সঙ্গে কিছু নিয়ে চিৎকার করো না, ভয় পেয়ে চিৎকার করো না, নিজের মধ্যে গুজে রাখো না। শেষ সতর্কতা, যদি এই সময় তুমি ভুল পথ বেছে নাও, কোনো নির্দোষকে কষ্ট দাও বা অহংকার দেখাও, তাহলে সেই খবর পরে বড় ঝামেলা ডেকে আনবে। কিন্তু যদি তুমি এই সময়ে নম্রতা, ধৈর্য, বিশ্বাস ধরে রাখো, তাহলে মনে রেখো, কেউ তোমার ভাগ্য বদলাতে পারবে না। তুমি কি তৈরি নিজের মধ্যে বিশ্বাস, ধৈর্য, নম্রতা রাখবে? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্ট করো হ্যাঁ গেছি। গুরুজি, আমি এই 3টে কথা মনেই রাখব আর আমার জীবন ভালো করব। দেখো, আমার কৃপা তোমার ওপর থাকবে। এখন শোনো, বিধি অনুযায়ী যা বলবো তাই করো। এটা এমন একটা মন্ত্র যা কাল থেকে আমাদের জীবনে আসার আগেই একটা সংকেত দিয়ে দেবে। এটা অনেক বিশেষ মন্ত্র। প্রথমেই বলতে চাই, সকালে সূর্যোদয়ের আগে অথবা রাতে ঘুমানোর আগে রুদ্রাক্ষের মালা থাকলে সেটা সবচেয়ে ভালো। না থাকলে মন থেকে 108 বার 11 দিন ধারাবাহিক পূর্ব বা উত্তরের দিকে মুখ করে বসে জপ করো। জপের সময় শুধু একটা অনুভূতি মনে রাখতে হবে, আমার কর্ম, আমার ভাগ্য সঠিক পথে যাক। আর জপ করার সময় মনোযোগ রাখো, কারো খারাপ চিন্তা করো না, মিথ্যা রাগ আর অহংকার থেকে দূরে থাকো। জপ করার 1 মিনিট পর নিজেকে শান্ত রেখে বসো আর মস্তিষ্ককে শিথিল করো। তোমার ভাগ্যের দিশা বদলে যাবে, জীবনের সব বাধা দূর হবে এবং নতুন আশা ভোর তোমার জীবনে জাগবে। সেই মন্ত্র হল ওম নমঃ শিবায় ক্ষণ শানারায় নমঃ। এই মন্ত্র একসাথে পড়তে হবে। তুমি কি এই মন্ত্র পড়বে 11 দিনের জন্য কাল থেকে? হ্যাঁ, পড়বে। তাহলে এখনই কমেন্ট করো হ্যাঁ গুরুজি, আপনি যা বলেছেন মন্ত্রটা বলো, আমি 11 দিন ধরে প্রতিদিন 108 বার জপ করব। ঈশ্বর তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকে ধনী করে দেবেন।